রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওগো আল্লাহ, আপনি যে বলেছেন এই অপরাধগুলো আমি করছি, আমি করি নাই। আমার যে নেতা ছিল, নেতা অর্ডার দিছে, আমি যায়া করছি। নেতা আমাকে বলার জন্য, করার জন্য বলেছে, নেতা এই কাজটা সম্পাদন করার জন্য বলেছে বিদায় আমি করেছি। শাস্তি যদি দিতে হয়, আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, ওরে আরো ডাবল আযাব দেন এবং এরে আপনি লানত করুন। কারণ এই সম্পর্কে এই অজুহাত কোনো কাজে আসবে সেদিন? কাজে আসবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন এমন কোনো কাজ দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য করা যাবে না। যেই কাজে আমার নেতা খুশি, আল্লাহ অসন্তুষ্ট, কাজ ছেড়ে দিতে হবে। যেই কাজে আমার নেত্রী খুশি, আল্লাহ অসন্তুষ্ট, এই কাজ থেকে আমার বিরত থাকতে হবে। এই কাজের কাছে দাঁড়িয়েও যাওয়া যাবে না। কারণ যদি আমি অ্যাপ্রিশিয়েটার হয়ে যাই, আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করবেন, কিরে আর কিছু বলবি? সে মাথা নিচু করে রাখবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু দর ফাগুল্লুহু, বেরি লাগা, সুম্মাল জাহিমা সল্লু, এর জান্নাত জাহান্নামের মাঝখানে নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। শুধু এমনি এমনি নিক্ষেপ করিস না, ওরে একটা 70 হাত লম্বা জিঞ্জির দিয়া বাঁধার পরে ওকে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ কর। আমরা আছি না নাই আমরা শুনলেই বুঝতে পারবো কারা যাবে। প্রথমত সকল নবীগণ মাসুম। বলেন, সকল নবীগণ মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো পাপ নাই। সর্বপ্রথম নবীরা জান্নাতে যাবেন বিনা হিসাবে। নবীদের সাথে আরো একটা শ্রেণী যাবে যাদের কোনো গুনাহ নাই। এখন কথা হলো, হুজুর গুনাহ ছাড়া মানুষ থাকে কেমনে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সকল বনি আদমই গুনাহগার। অথচ আপনি বলছেন যে গুনাহ ছাড়া যাবে সে জান্নাতে। গুনাহ ছাড়া এটা হতে পারে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই হাদিসেও বলে দিয়েছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে তার কেমন যেন কোনো গুনাহই নাই। সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যে ব্যক্তি তওবা করবে গুনাহ থেকে, তওবা করার পর আর কোনো অপরাধ করবে না, শুধু নেক আমলেই করবে, সে জীবনে যত গুনাহ করেছিল সবগুলোকে আমি নেক দিয়ে পরিবর্তন করে দিব। গুনাহগুলোকে মুছে দিব এমন নয়। আপনার এখন হিসাব সহজ, হুজুর 30 বছর পর্যন্ত গুনাহ করেছি, আল্লাহ কি চাইলে একসাথেই মাফ করে দিতে পারেন নাকি? আপনার উত্তর আপনার সামনে। টেকনোলজি এতটা উপরে উঠেছে, আপনার সামনে সব কিছু। 30 বছর পর্যন্ত একজন কম্পিউটারে লেখলো, এক চাপ দিলে ডিলিট হয়ে যাবে না? যাবে না? সিস্টেম আছে না নাই? আছে। যেই আল্লাহ এই কম্পিউটার বানানোর মাথার মধ্যে এই বুদ্ধি দিয়ে দিয়েছেন, যে আল্লাহ বুদ্ধি দিতে পেরেছেন, সেই আল্লাহ ইচ্ছা করলে ডিলিট করতে পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। সেদিন আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই প্রথম শ্রেণীর লোককে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কয় শ্রেণী গেল? এক শ্রেণী। যে তওবা করেছে, গুনাহ করার পরে সে তওবা করেছে, তওবা করার পর মৃত্যুবরণ হয়ে গেছে, আর কোনো গুনাহ নাই, তার আমল নামা শুধু সওয়াব আর সওয়াব। আল্লাহ বলবেন, যা এরা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দে। 2 নম্বর শ্রেণী, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, যাদের জাহান্নামে যাওয়ার জন্য হিসাব নাই, কিতাব নাই, আমল নামা নাই, কোনো কিছু দেওয়া হবে না, বলবে তুই বিনা হিসাবে জাহান্নামী। কারা? অনেক শ্রেণী আছে। আমি শুধু একটা শ্রেণীর কথা বলবো। যারা শুরু থেকে কাফের তারা তো যাবেই, আমি শুধু একটা শ্রেণীর কথা বলবো। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 217 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই শ্রেণীর লোক কারা? তারা হলো যে সারা জীবন
ভালো আমল করেছে, 50 বছর পর্যন্ত বলে আসছে, হুজুরের সাথে সাথে সেও একমত, সুদ হারাম। 50 বছর পর্যন্ত যেই লোকটা বলে আসলো সুদ হারাম, 51 বছর বয়সে সে গিয়ে বলে সুদ হারাম না, সুদ হালাল। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি তার ধর্ম থেকে মুরতাদ হয়ে যাবে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, ওই অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে কাফের। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা যত আমল সে করেছে 50 বছর পর্যন্ত সবগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। এখন কথা হলো, হুজুর 50 বছর পর্যন্ত আমল করলাম, এটাকে আল্লাহ তাআলা নষ্ট করবেন কেমনে? পারবেন না? পারবেন না? আচ্ছা, আমি আপনাদেরকে উদাহরণ দিই। 50 বছর নামাজ পড়লো, হজ করলো, এটা নষ্ট হইলো কিভাবে বলুন তো? ওযুর ফরজ কয়টা? 4টা। ওযুর ফরজ কয়টা? সমস্ত মুখ ধোয়া, হাত কোনই পর্যন্ত ধোয়া, মাথা মাসাহ করা, পা ধৌত করা। কোনো ব্যক্তি মুখ ধুইল, কোনই পর্যন্ত হাত ধুইল, মাথা মাসাহ করলো, বাকি রইল শুধু কোনটা? পা ধোয়া। এর মধ্যে তার আর বায়ু বের হয়ে গেল। ওযু আছে না গেছে? গেছে। ওই যে বায়ু বের হওয়ার পর তার হাত ধোয়ার যে অবস্থা, বায়ু বের হওয়ার পর তার মুখ ধোয়ার যে অবস্থা, বায়ু বের হওয়ার পর তার মাথা মাসের যে অবস্থা, 50 বছরে তার নামাজের ওই অবস্থা, 50 বছর পর্যন্ত তার হজের ওই অবস্থা। কারণ শুধু এই একটা বিধান, হালালকে হারাম বলে দেওয়ার কারণে, হারামকে হালাল আর হালালকে হারাম যদি কেউ মনে করে, সে মুরতাদ হয়ে যাবে। তাহলে 50 বছর পর্যন্ত বলছে নামাজ তো পড়া লাগবে, আল্লাহ শাস্তি দিবে। 51 বছর বয়সে বলে আরে নামাজ টামাজ কিসের? হুজুররা শুধু শুধু বলে নামাজ পড়ার দরকার নাই। মুমিন আছে না কাফের হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাহলে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? সরাসরি জাহান্নামে দিবেন। 2 শ্রেণী আমি সংক্ষেপে বলছি। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যাদের হিসাবকে সহজ করবেন। আল্লাহ তাআলা যাদের হিসাব কি করবেন? সহজ। 4 নাম্বার হচ্ছে যাদেরকে কঠিন করবেন। এই 2টা কথা যখন সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাবটা আবার সহজ হবে, এটা কিভাবে হবে একটু আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবাইকে নিয়ে বসা হবে, আল্লাহ তাআলা সবাইকে নিয়ে বসে বলবেন, তোমাদের আমলনামা দেখাও। এমন এক শ্রেণী আছে যাদেরকে আল্লাহ তাআলা পর্দার ভিতরে নিয়ে বলবেন, আমলনামা দেখাও। তখন সে আল্লাহর সামনে আমলনামা পেশ করবে। আমলনামা পেশ করার পর এখানে 3টা রেজিস্টার খাতা থাকবে। কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে সে 60 বছর পর্যন্ত যত ইবাদত করেছে সকল ইবাদতের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আর একটা খাতার মধ্যে আল্লাহ তাআলা তাকে সারা জীবন যত নিয়ামত দিয়েছেন সকল নিয়ামতের লিস্ট থাকবে। আরেকটা খাতার মধ্যে সে যতগুলো গুনাহ করেছে সবগুলো গুনাহ লিপিবদ্ধ থাকবে। কয়টা রেজিস্টার খাতা? 3টা। ভিতরে যে নিবেন এটাকে আল্লাহ তাআলাকে সবাই দেখবে, কিন্তু একজন আরেকজনকে দেখবে না। এটার উদাহরণ দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ঢাকায় সূর্য উঠলো, মোহনগঞ্জে সূর্য উঠলো, সূর্যটা সবাই দেখবে না? দেখবে না? দেখবে। একজন আরেকজনকে দেখবে না? দেখবে না? দেখবে না। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা পর্দা দিবেন, একজন আরেকজনকে দেখবে না, কিন্তু সবাই আল্লাহ তাআলাকে দেখবে। আল্লাহ তাআলা বলবেন, এই নাও তোমার সওয়াবের খাতা। সে দেখে আনন্দিত হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা দ্বিতীয় খাতা তার সামনে দিয়ে বলবেন, নাও, সারা জীবন আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি 60 বছর পর্যন্ত যে ইবাদত করছো, আমি যে 2টা চক্ষু দিছিলাম, ওই চক্ষের মূল্যই হয় নাই। বাকি নিয়ামত তো পরেই, 2টা চোখ যে দেখার জন্য আমি দিয়েছিলাম, এই 2টা চোখের মূল্যই তোমার সারা জীবনের ইবাদত হয় নাই। যাও, কি করবা? সে সাথে সাথে মাথায় হাত দিয়ে বলবে, হায় হায়, বাকি রয়েছে কয়টা খাতা? একটার বিনিময়ে, সওয়াবের বিনিময়ে নিয়ামত কাটকুট, বাকি আছে একটা, সেটা হলো গুনার খাতা। সে বলবে, হায় হায়, আমার কি হবে? আল্লাহ সেদিন বলবেন, আরে তুই অনেক আমল করতে পারস নাই, জায়গায় জায়গায় আমাকে বিশ্বাস করেছস, যেখানে আমার হাবিবকে গালমন্দ করা হয়েছে সেখানে তুই প্রতিবাদ করে এসেছস, যেখানে আমাকে গালমন্দ করা হয়েছে, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে, সেখানে তুই প্রতিবাদ করে এসেছস। তোর মধ্যে ঈমান ছিল, হয়তো কাজগুলো তুই সম্পূর্ণভাবে সম্পাদন করতে পারস নাই। যা, আজকে আমার মেহেরবানি তোকে গ্রাস করে ফেলেছে, তোকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা সেদিন হিসাব সহজ করে দিবেন। কয় নাম্বার শ্রেণীর? 3 নাম্বার। 1 নাম্বার বিনা হিসাবে জান্নাত, 2 নাম্বার বিনা হিসাবে জাহান্নাম, 3 নাম্বার সহজ হিসাব হয়ে যাবে, তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। 4র্থ শ্রেণী যখন সামনে আসবে, ওইগুলোকে আল্লাহ চিনেন না? চিনেন না?
চিনেন। আল্লাহ বলবেন লিমা ফাআলতা হাদা, এখন আর বলবে না যে কি আমল করছিলি নিয়ে দেখ, এটা বলবে না, বলবি তুই এই কাজটা কেন করেছিলি বল, সুদ কেন খেয়েছিলি বল, চুরি কেন করেছিলি বল, টেন্ডারবাজি কেন করেছিলি বল, চাঁদাবাজি কেন করেছিলি বল, মানুষের উপর জুলুম অত্যাচার কেন করেছিলি বল। এই কেনর উত্তর যেদিন করে ফেলবে সেদিন উত্তর দেওয়ার মতো কোনো উত্তর তার কাছে থাকবে না। সে বলবে আল্লাহ আমি এগুলা করি নাই, হাদিসের কথা। সে কি বলবে? আল্লাহ আমি এগুলা করি নাই। সাথে সাথে মিথ্যা কথা বলবেন। আল্লাহ 3টা পদ্ধতিতে সেটা প্রমাণ করবেন যে তুই করছিস। আল্লাহর প্রমাণ করার দরকার ছিল না, আল্লাহ দিতে পারতেন সরাসরি জাহান্নাম, আল্লাহ প্রমাণ করবেন। 1 নাম্বার প্রমাণের পদ্ধতি আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা জমিনকে বলে দিবেন, ওই জমিনের তোর উপরে সেই অপরাধটা করছিল কিনা। জমিনের মুখ সাথে সাথে খুলে যাবে, জবান খুলে যাবে। জমিন বলবে ওগো আল্লাহ, আমার উপরে দাঁড়িয়ে, আমার পিঠের উপর দাঁড়িয়ে সেই অপরাধটা করেছিল। সেদিন জমিন বলে দিবে। 1 নাম্বার সাক্ষী। 2 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতরের 11-12 নম্বর আয়াতে বলে দিয়েছেন, 2 জন ক্যামেরা আছে না নাই ফেরেশতা আছে। এখানে যদি সিসি ক্যামেরা দেওয়া থাকে, কালকে যদি একজন বলে আমি ছিলাম না, তাকে বের করার সম্ভব না? সম্ভব। তাহলে যেই ক্যামেরাওয়ালার মাথা যিনি সৃষ্টি করেছেন, তিনি সেদিন পারবেন না? পারবেন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সেদিন 2 জন ফেরেশতা থাকবে, যারা ডান দিকের ফেরেশতা ভালো আমলগুলো লেখে, বাম দিকের ফেরেশতা খারাপ আমলগুলো লেখে। তুমি যা কিছু করেছো সব কিছু তারা লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরাতুল কাফে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা কিছু করো না কেন, এমন রক্ষক আমি তোমার সাথে দিয়ে দিয়েছি, কিয়ামতের দিন মিথ্যা কথা বলে বাঁচতে পারবা না। এমন ক্যামেরা আমি তোমার সাথে লাগিয়ে দিয়েছি, যত মিথ্যা বলো নাই কেন কিয়ামতের ময়দানে তুমি ধরা খেয়ে যাবা। কয়ভাবে প্রমাণ করলেন? 2 ভাবে। 3 নাম্বার, এখনো সে স্বীকার করে নাই, চুপ করে আছে, আল্লাহ বলবেন, আল্লাহ তখন তাকে সূরাতুল ইয়াসিনের 41 নম্বর আয়াতটাকে শুনিয়ে দিবেন। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা যখন সে মিথ্যা বলবে, মুখের মধ্যে মোহর মেরে দিবেন, বলবে ওকে হাত তুই বল সে করেছে কিনা। সাথে সাথে হাত সাক্ষ্য দিবে আল্লাহ সে তো এই অপরাধটা করেছে। আল্লাহ পায়ের জবান খুলে দিবেন, বলবে পা তুই বল সে তোর মাধ্যমে হেঁটে হেঁটে গিয়ে এই কাজটা করেছিল কিনা। পা বলবে ওগো আল্লাহ সে তো এই অপরাধটা করেছে। চামড়া সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, মুখে বলার মতো কোনো কিছু থাকবে না। তখন নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ বলবেন কিরে আরো কিছু বলবি, করছস না। সে মুখটারে উঁচু করে, মাথাটাকে উঁচু করে বলবে আল্লাহ আপনি যে দলিল দেখাইছেন আমি করছি, আর আমি যে বলছি আমি করছি না, 2টাই ঠিক আছে। বাটপারি শুরু করবে আল্লাহর সাথে। কি বলবে? আপনি যে বলছেন আমি করছি, সাক্ষ্য দেখাইছেন, এটাও ঠিক আছে, আর আমি যে বলছি করি না এটাও ঠিক আছে। আল্লাহ বলবেন কিভাবে? তখন সে আয়াত শোনাবে, সূরাতুল আহজাবের 67 থেকে 68 2 আয়াত সে শোনায় দিবে। সে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওগো আল্লাহ আপনি যে বলেছেন এই অপরাধগুলো আমি করছি, আমি করি নাই। আমার যে নেতা ছিল, নেতা অর্ডার দিছে, আমি যা করছি। নেতা আমাকে করার জন্য বলেছে, নেতা এই কাজটা সম্পাদন করার জন্য বলেছে বিদায় আমি করেছি। শাস্তি যদি দিতে হয় আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, ওরে আরো ডাবল আযাব দেন এবং এরে আপনি লানত করুন। কে বলবে? কর্মী নেতার নামে নালিশ করবে, আল্লাহ আপনি যে বলছেন আমি করছি, আমি করি নাই, আমাকে অর্ডার দিয়ে করাইছিল, আমার দুর্বলতার সুযোগ নিয়ে, টাকা পয়সা ছিল না, টাকা পয়সা দিয়ে সে আমাকে কাজটা করাইছিল। আমাকে যদি আপনি শাস্তি দেন তাহলে তাকে কয় ডাবল দিবেন? ডবল দিবেন। কারণ এই সম্পর্কে এই অজুহাত কোনো কাজে আসবে সেদিন?
কাজে আসবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন এমন কোনো কাজ দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য করা যাবে না। যেই কাজে আমার নেতা খুশি, আল্লাহ অসন্তুষ্ট, কাজ ছেড়ে দিতে হবে। যেই কাজে আমার নেত্রী খুশি, আল্লাহ অসন্তুষ্ট, এই কাজ থেকে আমার বিরত থাকতে হবে। এই কাজের কাছে দাঁড়িয়েও যাওয়া যাবে না। কারণ যদি আমি অ্যাপ্রিশিয়েটার হয়ে যাই, আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করবেন, কিরে আর কিছু বলবি? সে মাথা নিচু করে রাখবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু দর ফাগুল্লুহু, বেরি লাগা, সুম্মাল জাহিমা সল্লু, এর জান্নাত জাহান্নামের মাঝখানে নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। শুধু এমনি এমনি নিক্ষেপ করিস না, ওরে একটা 70 হাত লম্বা জিঞ্জির দিয়া বাঁধার পরে ওকে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ কর। সেদিন আর কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক এমনিভাবে পথ দুইটা, 4 শ্রেণীর লোক গেল। পথ কয়টা? লোক 4 শ্রেণীর চলে গেছে। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জাহান্নাম। সহজ হিসাব, কঠিন হিসাব। এখন বাকি আছে পথ কয়টা? দুইটা। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা পথ জান্নাতের, আরেকটা জাহান্নামের। একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। জান্নাতে কারা কারা যাবে? আমার আগের আলোচক তিনি জান্নাতে যাবার প্রতি উৎসাহিত করে গিয়েছেন। জান্নাতটা কেমন একটু জানার দরকার আছে না নাই? জান্নাতের ভিতরে একটু ঢুকবেন, আমার সাথে ঢুকবেন আপনারা ইনশাল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঢোকার চেষ্টা করব। প্রথমেই আল্লাহ তাআলা সূরাতুস সাজদার 17 নম্বর আয়াতে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমি তোমাদের জন্য চক্ষু শীতলকারী কি জান্নাত বানিয়ে রেখেছি এটা তোমরা জানো না। তাদের জন্য আমি চক্ষু শীতলকারী কি জান্নাত বানিয়ে রেখেছি তারা সেটা জানে না। এটা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তিরমিজি শরীফের 3197 নম্বর হাদিস। এই হাদিসই আবার বুখারীতে আছে 4779 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। কেমন জান্নাত? রাসূল বলেন, মালা আইনুন রাআত, কোন চোখ এটাকে দেখে নাই, ওয়ালা উদুনুন সামিআত, জান্নাতের বর্ণনা দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়, কোনো মানুষের অন্তর জান্নাতের ব্যাপারে চিন্তাও করতে পারে নাই। আমার আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছেন। জান্নাতে ঢুকতে হলে দরজা লাগে না লাগে না? লাগে। জান্নাতে কয়টি দরজা? বুখারী শরীফের 3089 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা আছে। কয়টা? 8টা। এই 8টা দরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প করছেন, বলছেন, ওগো আমার সাহাবারা, জানো নাকি জান্নাত যে 8টা দরজা আছে জান্নাতে, আমার একজন সাহাবী আছে জান্নাতের 8টা দরজাই তাকে সেদিন ডাকতে শুরু করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমার হিজরতের সাথী হযরতে আবু বকর। জান্নাতে 8টা যেই দরজা আছে সবগুলো ডাকা শুরু করে দিবে। তোমরাও কি চাও? সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরাও কি চাও 8টা দরজাই তোমাদেরকে ডাকুক? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরাও চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন ওযু শেষ করবা নামাজের জন্য, ওযুর শেষে তোমরা বলবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তোমরা ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবা, মৃত্যুবরণ করার পর জান্নাতের 8টা দরজাই তোমাদেরকে ডাকা শুরু করে দিবে। পড়ব তো ইনশাআল্লাহ পড়ব। জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা আছে। বুখারী শরীফের 1896 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল
কিয়ামা। জান্নাতের দরজাগুলোর মধ্যে একটা বিশেষ দরজা আছে, একটা স্পেশাল দরজা আছে। দরজাটার নাম হলো রাইয়ান। কিয়ামতের দিন যারা রোজা রাখবে, আল্লাহর ভয়ে যদি শুধু রমজান মাসে রোজা কেউ ছাড়বে না, যারা ছাড়বে না কিয়ামতের দিন তাদেরকেই স্পেশালভাবে এই দরজা দিয়ে ঢুকানো হবে। সামনে রমজান আসছে, ছাড়বো না তো কেউ ইনশাল্লাহ, ছাড়বো না তো রোজা ইনশাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিদান দিবেন। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। বাসের মধ্যে ক্লাস থাকে না, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিমানে থাকে না, ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস, প্লাটিনাম ক্লাস, প্রোমো ক্লাস। জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। একটা সবচেয়ে উঁচু যেই ক্লাস, হায়ার ক্লাস, এটাকে বলা হয় জান্নাতুল ফেরদাউস। কি বলা হয়? ফেরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফেরদাউস। যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, তখন সবচেয়ে বড় যেটা, ফেরদাউসটাই চাও। জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, দারুস সালাম, দারুল মাকাম, এই সবগুলো হচ্ছে জান্নাতের নাম। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। এই জান্নাতে যখন যাব কি হবে? জান্নাতে ঢুকছি আমরা। সূরাতুজ জুমারের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতে যেদিন ফেরেশতারা মুত্তাকিনদেরকে নিয়ে যাবেন, জান্নাতি লোকদেরকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে দেখবেন অনেক লম্বা গেট। গেট দেখেই মন ভরে যাবে, মনে করবে এটাই জান্নাতের গেট। ঢুকবে, ফেরেশতারা বলবেন, না ভাই, এটা তো ওয়েলকামিং গেট, সামনে আরো বড় গেট আছে, চলেন। যাতে থাকবে সুন্দর সুন্দর গেট দেখবে। গেটগুলো কতটুকু বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 3245 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা মিসরাইনি মিন মাসারিআল জান্নাহ কামা বাইনা মক্কা ওয়া হাজার। জান্নাতের একটা দরজার 2 পাল্লার দূরত্ব হইল সৌদি আরবের মক্কা শহর থেকে নিয়ে বাহরাইনের হাজার নামক শহর পর্যন্ত। এত বড় থাকবে দরজাটা, তার মানে কয়েকশো কোটি মানুষ একবারই ঢুকতে পারবে। জান্নাতে যখন যাবে, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসেন, সুস্বাগতম, আপনাদের জন্যই তো আমরা অপেক্ষা করছি, আসেন আসেন। সে গিয়ে জান্নাতে ঢুকবে। আমি সংক্ষেপ করছি, সময় তো খুব কম, আমি ইনশাল্লাহ 15-20 মিনিটের মধ্যে শেষ করে দিব। জান্নাতে ঢুকেই এত সুন্দর সুন্দর জিনিস দেখেই মানুষ কি বলবে জানেন? শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা এটাকে আবার সূরাতুজ জুমারের ৭৪ নম্বর আয়াতে বলে দিয়েছেন। মানুষ জান্নাতে ঢুকেই বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। মানুষ ঢুকেই বলবে যে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার প্রশংসা করছি, যিনি দুনিয়াতে আমাদের জন্য যা কিছু ওয়াদা করেছিলেন, আজ জান্নাতের অধিবাসী বানিয়ে তার ওয়াদাকে তিনি পূর্ণ করে দিয়েছেন। এত খুশি, কতটুকু খুশি হবে? ঢুকেই যে শুধু খুশি হবে এমন না, চারপাশে কি দেখবে? আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার 13 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াতে বলেন, ফিহা সুরুরুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআহ ওয়া নামারিকু মাসফুফাহ ওয়া যারাবিয়্যু মাবসুসা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জান্নাতীরা জান্নাতে ঢুকেই দেখবে উঁচু উঁচু আসন, প্রস্তুতকৃত পান পাত্র দেখতে পাবে, সারি সারি বালিশ সাজানো আছে দেখতে পাবে, এবং সুবিস্তৃত কার্পেট বিছানো আছে। আরাম করবে। কিভাবে বসবে? মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। কেউ কাউকে পেছন দিয়ে বসবে না, সবাই সামনে ভাবে এভাবে গোল হয়ে বসবে। জান্নাতে ঢুকছে দরজা দিয়া, এখন অনেকক্ষণ তো হইল ঢুকছে, এখন খাবার দাবারের দরকার আছে না নাই? মুসলিম শরীফের 2840 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু তাআমিহিম জিয়াদাতু কাবিদিল হুত। জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম যেই খাবার দেওয়া হবে সেই খাবার হচ্ছে মাছের কলিজা ভুনা। মাছের কলিজা ভুনা, জান্নাতি খাবার পেয়ে খাওয়া শুরু করবে মানুষ। ফেরেশতারা দেখে দেখে হাসবে, ফেরেশতারা বলবে, আরে ভাই একটু আস্তে খান, খাবার তো আরো আছে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, শুধু মাছের কলিজা ভুনাই যে থাকবে এমন না, তাদের জন্য ভুনা করা পাখি আল্লাহ তাআলা ভুনা করে তাদের সামনে পরিবেশন করে দিবে। খাবার খাইলো, এখন কি 1-2 দিন খাবে এটা না, কতদিন? আল্লাহ বলেন উকুলুহা দাইম ওয়াজিল্লুহা, চিরকাল পর্যন্ত তারা এটা খেতে থাকবে, কোনোদিন ফুরাবে না। খাবার খাইলো, ফল ফলাদির দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এত এত ফল আমি তোমাকে দিলাম, এই ফল কোনোদিন ফুরাবে না, এই ফল কোনোদিন শেষ হয়ে যাবে না, এবং এই ফল খাওয়ার ক্ষেত্রে কোনোদিন তোমাকে কেউ নিষেধও করবে না। ফল খেতে খেতে একটা সময় তার পানি পিপাসা লাগবে না, লাগবে না, ফল খেতে থাকবে। আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন কুল্লামা রুজিকু মিনহা মিন হাইসু সামারাতির রিজকা, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা, যখন ফেরেশতারা ফল পরিবেশন করবে তারা বলবে আরে ভাই এটা কেন আপেল নিয়ে আসলা? এই আপেল তো আমি অতীতপুরের বাজার থেকে অনেক কিনে খাইছি, আমি তো বারহাট্টার বাজার থেকে অনেক কিনে খাইছি। ফেরেশতা বলবে আরে এটা তো দুনিয়ার অতীতপুরের বাজারের কোনো আপেল না, একবার খেয়ে দেখো। যখন মানুষ খাবে দেখবে এক একটা আপেলের এক এক রকম স্বাদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। খাবার খাবে, ফল খাবে, পানির দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 4 ধরনের খাবার আল্লাহ তাআলা, পানি আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কয় ধরনের পানীয়? 4 ধরনের। কি কি? আল্লাহ তাআলা সেদিন দুধের নহর দিবেন, নহর দিবেন। আল্লাহ তাআলা সেদিন মদের নহর দিবেন। আল্লাহ তাআলা সেদিন নির্মল পানির নহর দিবেন। আল্লাহ তাআলা সেদিন মধু, মদ, দুধ এবং পানি, এই 4টা জিনিসের নহর আল্লাহ তাআলা দিন ব্যবস্থা করে রাখবেন। যেই মদ দুনিয়াতে হারাম, আল্লাহ তাআলা জান্নাতে সেটাকে হালাল বানিয়ে দিবেন। আল্লাহ বলেন আরো 3 প্রকারের ফ্লেভার দিয়ে আমি পানি বানাইছি। ফ্লেভারগুলো কি? আল্লাহ বলেন ওমিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার দিয়ে পানি খাওয়াবো। ওমিজাজুহা মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার দিয়ে আমি তাদেরকে পানি পান করাবো। আল্লাহ বলেন ওমিজাজুহা জানজাবিলা, আমি আদা চিপে চিপে তাদেরকে আদার ফ্লেভারের পানি পান করাবো। তাহলে আল্লাহ তাআলা এই পানি পান করাবেন। পানি খেতে চাই না? চাই না? আরো এমন একটা পানি আছে যেই পানি পাওয়ার পর আগের সব পানিকে ভুলে যাব। শুনতে চাই কি পানি? আল্লাহ বলেন, সূরাটা আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাউজে কাউসার যখন আমি খাইয়ে দিব, আল্লাহ তাআলা বলেন হাউজে কাউসার পানিটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারের পানিটা হলো আহলা মিনাল আসাল, মধুর চাইতেও আরো বেশি সুমিষ্ট। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও আরো বেশি সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও আরো বেশি শীতল ঠান্ডা। খাইতে চাই না? চাই না? যারা একবার খাবে ফালা ইয়াজমা আবাদা, কোনো দিন কশ্চিন কালেও তার আর পিপাসা লাগবে না। এই জান্নাতে যেতে চাই না? চাই না? পোশাক আছে, এখন সব কিছু হইলো খাবার দাবার, পোশাক লাগবে না? লাগবে না? সংক্ষেপে জান্নাত শেষ করে দিচ্ছি। আমি একটু জাহান্নাম থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো। জাহান্নামটা একটু জানেন কেমন, আমি 10 মিনিটে শেষ করে দিব। জান্নাতের পোশাক কি হবে? আল্লাহ বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন তাদের পোশাকটা হবে রেশম কাপড়ের। দুনিয়াতে হালাল না হারাম? হারাম। দুনিয়াতে হারাম, আল্লাহ তাআলা ওই জান্নাতে যাওয়ার পর রেশম হালাল কাপড়কে আখেরাতে জান্নাতে হালাল বানিয়ে দিবেন। মদ দুনিয়াতে হারাম, আল্লাহ তাআলা সেদিন হালাল বানিয়ে দিবেন। সেই মদের মধ্যে কোনো নেশা থাকবে না, কোনো সুকরি থাকবে না, সেই মদ থাকবে সুমিষ্ট।
তা এটা হচ্ছে জান্নাতে যাওয়ার পর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আরে আপনি কি চাইবেন, চাওয়ার আগেই আপনার মন যখন সাড়া দিবে সাথে সাথেই সামনে চলে আসবে আরাম আর আরাম, শান্তি আর শান্তি। এত আরাম আর কোথাও আছে নাকি? জান্নাতে কি আরাম? আর কয়টা পথ গেল? লোক গেছিল 4 ধরনের, পথ কয়টা? 2টা। কয়টা গেল আমাদের? 1টা। জান্নাতে এই আরও জিনিস আছে, মুরব্বীরা আছেন, যুবকরা তো শুনলে ভালোই লাগবে। আল্লাহ তাআলা বলেন ওই জিনিসটা কি? ওয়াহুরুন আইন, আমি তাদেরকে ডাগর চক্ষু বিশিষ্ট হুর দিয়ে দিব সেখানে। কেমন হবে হুরগুলো? ইন্না আনশানাহুন্না ইনশা, ওই হুরগুলোকে আমি স্পেশালভাবে বানিয়েছি, তাদেরকে ওই জান্নাতীদেরকে আমি জান্নাতে হুরগুলো দিব। কেমন? আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে কোনো মানুষ কোনো জিন এই হুরদেরকে স্পর্শও করে নাই। সেখানে শুধু কি আরাম আর আরেকটা পথ আছে, সেখানে শুধু ব্যারাম আর ব্যারাম। আরেকটা পথ হলো জাহান্নামের। কেমন পথ? চিন্তা করেন, আমাদের ততটুকুই গুনাহ করা উচিত যতটুকু আমরা সহ্য করতে পারবো। পৃথিবীর দুনিয়ার আগুন মোমবাতির উপর কি আমরা 2 মিনিট হাতটা রাখতে পারি? 2 মিনিট হাত রাখতে পারি না, হাত পুড়ে যায়। আপনারা যখন দুনিয়ার আগুন বুঝবেন, কোনো হাসপাতালের বার্ন ইউনিটে যখন যাবেন, গিয়ে দেখবেন হায় হায় পুড়ছে, তো পুড়ছেই, কেমনে পুড়লো? এই পুরার অবস্থায় শুধু হাহাকার, চিৎকার আর চিৎকার, হাহাকার আর হাহাকার, এত চেঁচামেচি, এত চিৎকার। এই দুনিয়ার সামান্য আগুনের যদি এই অবস্থা হয়, বুখারী শরীফের 3265 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে দুনিয়ার এই আগুন দিয়ে এই অবস্থা, আখিরাতের আগুন কেমন শুনবানি? সাহাবায়ে কেরামকে শুনাইলেন, নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। জাহান্নামের 70 ভাগের, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুনের তাপ। জাহান্নামের আগুনের তাপের কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1 ভাগ। তাহলে জাহান্নামের আগুন আরো 70 ভাগ প্রজ্বলিত হবে। সেটা কি সহ্য করা যাবে? সেটা সহ্য করা যাবে না, কারণ সে আগুন দুনিয়ার কোনো আগুন নয়। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওগো দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার আগুন যখন পায়ে লাগে পা পুড়ে যায়, দুনিয়ার আগুন যখন চামড়ায় লাগে চামড়া পুড়ে যায়, আখিরাতের আগুন যখন চামড়ার মধ্যে লাগুক না কেন, পায়ের মধ্যে লাগুক না কেন, সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুন কেমন আগুন? জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুন নাবার 21 নম্বর আয়াতে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম হলো একটা ফাঁদ, ষড়যন্ত্রের একটা ফাঁদ পাতে না মানুষ। এটা হচ্ছে জাহান্নামটা হচ্ছে কাফেরদের জন্য একটা ফাঁদ। এখানে শুধু সীমা লঙ্ঘনকারীরাই যাবে, যুগকে যুগ, দিনকে দিন, বছরকে বছর সেখানে তারা পড়ে থাকবে, আর কোথাও যেতে পারবে না। এটা হচ্ছে জাহান্নামের অবস্থা। জাহান্নামটা কতটুকু গভীর হবে, এই গভীরতার ব্যাপারে মুসলিম শরীফে এক হাদিস আছে। মুসলিম শরীফের 1612 নম্বর হাদিস, 1612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফীরি জাহান্নাম ফাতাহবি ফিহা 70 আমান ওয়া মা তুফদি ইলা করারিহা। জাহান্নামের পাশ থেকে যদি বড় একটা পাথরখণ্ডকে ছেড়ে দেওয়া হয়, পাথরখণ্ড নিচে গড়িয়ে পড়তে 70 বছর লাগবে, তারপরেও তল খুঁজে পাবে না। এত গভীর। বড় কতটুকু হবে এই ব্যাপারে তিরমিজি শরীফের 2573 নম্বর হাদিসে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা 70000 জিমাম মা কুল্লি জিমামিন 70000 মালাকিন ইয়াজুরুনাহা। 70000 ফেরেশতা জাহান্নামের শিকলগুলো টেনে টেনে নিবে। জাহান্নামের 70000 শিকল থাকবে। এই শিকলের কয় হাজার শিকল থাকবে? 70000। এক একটা শিকলে
70,000 ফেরেশতা টেনে টেনে আনবে। কত গভীর হবে সেই জাহান্নাম, সেই জাহান্নামের আগুনের কি অবস্থা হবে। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, আমি হাদিস বলেই শেষ করে দিব, এই হাদিসটা বলে আমি শেষ করে দিব, আমার সময়ও শেষ। এই হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ক্ষুধাকে তাদের উপর প্রবল করে দেওয়া হবে, ক্ষুধা লাগবে, বলবে দাও না, খাবার দাও, দেওয়া হবে না, তাদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, জাক্কুম ফল দেওয়া হবে। জাক্কুম ফল যখন তাদেরকে দেওয়া হবে, খাবে, খাওয়ার পর গলায় আটকায় যাবে। কেমন হবে জাক্কুম ফলটা? তিরমিজি শরীফের 2585 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম কাতরাতাম মিন কুতিরাদ দুনিয়া লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাহুম। যদি জাক্কুম ফলের এক ফোঁটাকে পুরো দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে দুনিয়ার সমস্ত দুনিয়ার স্বাভাবিক জীবনযাপনকে একেবারে বিমূর্ষ করে দিবে। স্বাভাবিক জীবনযাপন থাকবে না, একেবারে এমন অবস্থা হবে, এটাকে আল্লাহ তাআলা সেদিন জাহান্নামীকে খাওয়াবেন। কি অবস্থা হবে? যখন জাহান্নামে ঢুকবে, ঢুকার সাথে সাথে উপরে গরম পানি ফেলে দেওয়া হবে। সূরাতুল হাজ্জের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, গরম পানি তাদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদের চামড়া, তাদের দেমাগ সব কিছু একেবারে নাড়িভুড়ি সব কিছু ছারখার হয়ে যাবে, পুরে একেবারে ছারখার হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। জাহান্নামটা এতটা কঠিন, এই জাহান্নামে আমরা কি যেতে পারবো? সহ্য করার কোনো ক্ষমতা আছে একদিন? তাহলে সহ্য করার ক্ষমতা যদি নাই থাকে, আমল যতটুকুই করি না কেন, গুনার যেই পাল্লাটা আছে এটাকে আমাদের কম রাখতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। কারো গুনাহ আছে এটার মতো ভার, কিন্তু এই সওয়াব আছে এটার মতো, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে। কারণ গুনাহটা কি? ভারী। এখানে সওয়াব আছে এই দুর্গাপুর গ্রামের সমান, আর গুনাহ আছে পুরা মোহনগঞ্জের সমান, কোথায় যাবে? জাহান্নামে। কিন্তু সওয়াব আছে দুর্গাপুরের সমান না, শুধু এই গ্লাসটার সমান, আর গুনাহ হচ্ছে মাত্র এই কাগজটার সমান, কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে পুরা দুর্গাপুরের ওজন নিয়েও জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু এক গ্লাস পানির ওজন নিয়ে জান্নাতে যাওয়া যাবে যদি পাপের পাল্লাটা আমার হালকা হয়ে যায়। এই জন্য ফোকাস করতে হবে বেশি আমার অপরাধের পাল্লার মধ্যে, যেন আমি অপরাধ ছেড়ে দেই। ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমরা ইমানদার, যতদিন আমাদের মধ্যে, আমাদের শরীরের মধ্যে রক্ত প্রবাহমান থাকবে, ততদিন আমরা নিজেরাও গুনাহ করব না, বাংলাদেশে কোনো গুনাহ হতে দিবও না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যদি ঈমান থাকে, আমাদের মধ্যে যদি ইসলাম থাকে, তাহলে ভিতরের কোনো শত্রু, বাহিরের কোনো শত্রু আমাদের মুসলমানদের, আমাদের ইসলামের, আমাদের কোরআনের, আমাদের মুসলমান যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলাম 1450 বছর আগে যেভাবে ছিল, যেরকম ছিল, আল্লাহ তাআলা তার ইসলামকে তিনিই হেফাজত করবেন। তার ইসলামকে কেউ কোনোদিন কলুষিত করতে পারবে না। যত ষড়যন্ত্রই আসুক না কেন, যত কিছুই আসুক না কেন ইসলামের বিরুদ্ধে, আমরা যারা আছি, আমরা সবাই সবার আগে বলবো, আমাদের মাথা পেতে দিব। যুবক ভাইয়েরা আমার, কোনোদিন আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে, ততদিন ইসলামের গায়ে কোনো আঁচড় পড়তে দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলে দেখান ইনশাআল্লাহ, ইসলামের গায়ে কোনোদিন কোনো আঁচড় পড়তে দিব না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।